যখন ফরজ সালাতের একামত শুরু হবে এরপরে আর কোনো সালাত হবে না। কিন্তু হানাফি ভাইরা যারা আছেন, অনেক বড় বড় আপনারা মুফতি, অনেক বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম হয়েছেন আপনারা, আপনাদেরকে আমি বলতেছি যে কোন হাদিসে পেয়েছেন যে ফজরে নামাজের সুন্নত পড়তেই থাকে একবারে ফরজ শেষ হয়ে যায় তবু সুন্নতেই পড়ে? এটা কোথায় পেয়েছেন? বাংলাদেশে যতগুলো হানাফি মাযহাবের মুফতি সাহেব আছেন আপনাদের কাছে আমি দলিল চাই, এটা কোথায় পেয়েছেন? আপনারা কোথায় পেয়েছেন? আপনারা আহলে হাদিসদেরকে ইহুদিদের দালাল বলেন, আহলে হাদিসদেরকে গালাগালি করেন, আপনারা এটা কোথায় পেয়েছেন? আমাকে দলিল দেখাবেন, আপনাদের কাছে দলিল চাই। আমি দলিল দিচ্ছি আপনাদেরকে যে ফরজ সালাতের ইকামত শুরু হলে আর কোনো সালাত হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয়, ফরজ সালাতের জন্য ইকামত শুরু হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নির্ধারিত ফরজ সালাত ব্যতীত আর কোনো নামাজ নেই, আর কোনো নামাজ হবে না, হবে না, হবে না। আসমান এবং জমিনের নিচে কোনো হানাফি মুফতি যদি দলিল দেখাতে পারে, চ্যালেঞ্জ থাকলো আপনাদের সাথে যে সহিহ হাদিসরা দলিল দেখাবেন যে সুন্নত অর্থাৎ ফরজ শেষ হয়ে যাবে তবু সুন্নত আদায় করতেই হবে, এরকম দলিল আমাকে দেবেন। কেন আমি এই কথা বারবার বলতেছি? বাইপাল বগাবাড়ি মসজিদে একজন ব্যক্তি ফরজ সালাত শুরু হয়ে গেছে, উনি সুন্নত পড়তেছে আমার পাশে, আমি দেখলাম রুকু শেষ হয়ে যাচ্ছে তবু ওই ব্যক্তি সুন্নত শেষ করে পরে জামাতে সামিল হয়ে গেল। এই ভরা কাতারের মাঝখানে উনি সুন্নত আদায় করতে এসে আমাকে লাঠি পিটা দিয়ে আমাকে ওখান থেকে বের করে দিয়েছে। এই কারণে আজকে হানাফি যত মুফতি আছেন আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ, আপনারা কোথায় পেয়েছেন এই সমস্ত দলিল? দলিল দেখান, কারণ আমি আপনাদেরকে দলিল দিলাম ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নির্ধারিত ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। ইজা উকিমাতিস সালাহ, যখন সালাতের জন্য দাঁড়ানো হবে, ইকামত শুরু হবে, এই মুহূর্তে অন্য কোনো নফল সুন্নত কোনো ইবাদত হবে না, জামাতে শামিল হতে হবে। অর্থাৎ সুন্নত পড়লেও সুন্নত ছেড়ে দিয়ে আপনাকে সালাতের জামাতে শামিল হতে হবে। অত্র হাদিসটি কোথায় পেলাম? আপনাদেরকে আমি দলিল দিচ্ছি, সহিহ বুখারী, সহিহ মুসলিম 7010, তিরমিজি 721, 710, সহিহ মুসলিম 821, নাসাই 865, 866, আবু দাউদ 1266, ইবনে মাজাহ 1151, আহমদ 8409, 9563, 1320, 1493, দারিমি 1448 নম্বর হাদিস। এই হাদিসগুলোর রেফারেন্স সহিহ হাদিস সবগুলো, যে ফরজ সালাত যখন শুরু হবে এরপর আর কোনো সালাত নেই, আপনাকে সুন্নত ছেড়ে দিতে হবে। আবারও জোর দাবি জানাচ্ছি যে কোথায় আপনারা পেলেন যে ফরজ সাল শেষ হয়ে যাবে তবুও আপনি এই সুন্নত আদায় করবেন? কোথায় পেয়েছেন? কারণ সেই দিনের কথা ভুলিনি, আমাকে মসজিদ থেকে লাঠি পিটা করে বের করে দেওয়া হয়েছিল। ইমাম খতিব সাহেবকে বলেছিলাম যে কেন যে আপনার মুসাল্লি এইরকম করতেছে, আপনি একটু বুঝেন। উল্টা আমাকেই উনি লাঠি পিটা দিয়ে বিদায় করে দেওয়ার হুমকি দিল, বের হন এক্ষণে, লাঠি পিটা করে বের করে দেব। মসজিদ থেকে আমাকে বের করে দিয়েছিলেন। সেই দুঃখে আজকে এই রিসার্চ করতে করতে হাদিস পেয়েছি। এজন্য হানাফি যত মুফতি আছেন আপনারা এক্ষুনি প্রচার করুন এই হাদিসগুলো, যে ফরজ সালাত শুরু হলে কোনো সালাত হবে না।